বেশিরভাগ মানুষ ভাবে আইনস্টাইন জন্মগত প্রতিভাবান, একজন জিনিয়াস যিনি ছোটবেলা থেকেই জটিল সমীকরণ মুখস্থ করতেন। কিন্তু সত্যি কথা হলো, আইনস্টাইনের মোটিভেশন এসেছে একটি ছোট্ট কৌতূহল থেকে। আর সেই কৌতূহলটাই তাকে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানীতে পরিণত করেছে। একদিন ছোট আইনস্টাইন অসুস্থ ছিল। বিছানায় শুয়ে থাকার সময় তার বাবা তাকে একটি চৌম্বক কম্পাস দেখালেন। সুইটি সবসময় একই দিকে ঘুরে থাকে। এটা দেখে সে অবাক হয়ে গেল। সে ভাবল, এমন কি শক্তি আছে যা না দেখা যায়, না ধরা যায়, তবুও পৃথিবীর যে কোনো জায়গায় এই সুইকে টানছে? এই অদৃশ্য শক্তির রহস্য জানার আগ্রহই তার প্রথম বড় মোটিভেশন। অনেকেই জানে না, আইনস্টাইন স্কুলে খুবই মডেল স্টুডেন্ট ছিলেন না। তিনি রটনার লার্নিং ঘৃণা করতেন। শিক্ষকেরা তার সম্পর্কে বলতেন, এই ছেলে কখনো জীবনে কিছু করতে পারবে না। কিন্তু তিনি হতাশ হননি, কারণ তার মাথা শুধু একটা জিনিসেই ব্যস্ত থাকত। কেন কেন এমন হয়? এই প্রশ্নই তার মোটিভেশনের আসল উৎস। 15 বছর বয়সে একদিন তিনি কল্পনা করলেন, যদি আমি আলোর গতিতে ভ্রমণ করি তাহলে আলো কেমন দেখাবে। এই কল্পনাই পরে তাকে পৌঁছে দেয় বিখ্যাত স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দিকে। তার মোটিভেশনের মূল ছিল ইমাজিনেশন, যেটাকে তিনি বলতেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। কলেজ শেষে তিনি কোথাও চাকরি পাচ্ছিলেন না। অবশেষে এক বন্ধুর সাহায্যে তিনি পেটেন্ট অফিসে চাকরি পান। মানুষ ভাবল, এই মানুষটা শেষ। কিন্তু এখানেই তিনি একা বসে নিজের কল্পনায় ভর করে তার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কাজগুলো করে ফেললেন। আইনস্টাইন সবসময় বলতেন, আমি খুব বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পেছনে বেশি সময় ধরে পড়ে থাকি। তার আসল মোটিভেশন জিনিসগুলো ছিল কিউরিসিটি, পারসিভিয়ারেন্স, ইমাজিনেশন, লার্নিং ফ্রম ফেইলার্স। আইনস্টাইনের মোটিভেশন কোনো আশ্চর্য ঘটনা বা প্রতিভা নয়। তার মোটিভেশন ছিল অদম্য কৌতূহল। একটি ছোটই কম্পাসের সুইয়ের টান থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য পর্যন্ত। এই কৌতূহলই তাকে আলবার্ট আইনস্টাইনে পরিণত করেছে।